যাবেন নাকি? না, আজ একটাও খদ্দের হয়নি। একটু কম সম দিলেই চলবে। সব রকম ভাবে পুষিয়ে দেব। না পোষালে 1 পয়সাও নেব না। বললাম তো না। যান প্লিজ, আমাকে বিরক্ত করবেন না। এই যে শুনুন, আচ্ছা এখান থেকে স্টেশন আর কত দূর একটু বলতে পারবেন? এখনো আধা ঘন্টা, সামনের দিকে হেঁটে যাও। কি কি হলো? ও বাবু, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে গো। তুমি কোথায় যাবে? তোমার ঘর কোথায়? সে অনেক দূর, হালি শহর। সে তো অনেক দূর। আর সেখান থেকে এই অবস্থা এখানে কি মরতে? না না, চাকরি সূত্রে। আসলে আমি কলকাতায় নতুন তো, তাই। ও, ঘর জোটেনি বোধহয়। না মানে বুঝেছি। কি? আজ আমার কারবার মাটি। না না, আমি স্টেশনে ঠিক রাত কাটিয়ে নেব। দেখো বাবু, এর আগে বেশি হতে পারে। কিন্তু একটা অসুস্থ মানুষকে ফেলে চলে যাবে, এত বড় অমানুষ নয়। আগে চলো, তারপর না হয়। কিন্তু দেখো, তোমার যদি বেসরকারি যেতে আপত্তি থাকে তাহলে আমি চললাম, আর যদি না থাকে তাহলে বলবো এই ওষের মধ্যে আর থেকো না। না না, আপত্তি নয় আসলে। তবে চলো চলো। এই গরম গরম দুধটা খেয়ে নিন তো ঢক করে। আমি ওষুধ আনতে পাঠিয়েছি। দেখো দেখিনি, আমার জন্য আবার আপনাকে এসব আদি খেতে মাখা কথাবার্তা না আমার একদম সহ্য হয় না। দেখি রাতে আবার কি খাবার জোগাড় করতে। বলছিলাম কি, আমার জন্য কিছু না হলেও চলবে, তাই তো? খালি পেটে ওষুধ খেয়ে ব্যায়ামও বাড়িয়ে বেকার ঘরে আরো কদিন কাটিয়ে যাবার তাল তো সেটি হচ্ছে না। আমি সব বুঝি বাবা। আজকে তোমার জন্য লস করেছি, তাহলে রোজ করবো নাকি? না না, আমি তা বলি। কিছু বলতে হবে না, এটা খেয়ে আমি উদ্ধার করো দেখি। লক্ষ্মী ছেলে হয়ে এবার শুয়ে পড়ো। ওষুধ আর খাবার এলে আমি আবার ডাকবো খন। গুড মর্নিং বাবু, শুনছেন? গুড মর্নিং, এবার উঠে পড়ুন। গরম গরম চাটা খান তো। নিন, এটা আপনার। থ্যাংক ইউ। তা এখন কেমন লাগছে? আগের চেয়ে একটু বেটার। আসলে 4 দিন ধরে স্টেশনে রাত কাটিয়ে এই কুয়াশায় ঠান্ডাটা লেগে গেছে আর কি। না, আর জ্বরটা নেই দেখছি। আচ্ছা, আপনার আসল সমস্যাটা বলুন তো। সমস্যা মানে ওই স্টেশনে রাত কাটানোর ব্যাপারটা। ও, স্টেশনে? আসলে আমি হালি শহরে থাকি, সরকারি চাকরি করি। আচ্ছা। ট্রান্সফার হয়ে কলকাতায় আসা।
ফ্যামিলি না থাকায় ঘর বা ফ্ল্যাট ভাড়ায় পাচ্ছি না, তাই কেন, আপনার ফ্যামিলিতে কি কেউই নেই? আপনার স্ত্রী? না না, আমি এখনো বিয়ে করিনি। থাকার মধ্যে শুধু মা ছিলেন, তিনিও 2 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছেন। ও, তা আপনি তো মেসে ভাড়া নিয়ে থাকতে পারেন। মেসে? আসলে কি জানেন, আমি আর আমার মা নিরিবিলিতে থাকতে খুব পছন্দ করতাম, তাই অভ্যাস হয়ে গেছে। ওই বেশি ভিড়ভাড়টা আমি খুব একটা পছন্দ করি না। তাছাড়া ওই একটু লেখালেখির শখ আছে তো। ও, আপনি আবার লেখালেখিও করেন? ওই একটু আধটু বলতে পারেন। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ঘর জোগাড় করে দেবো। হ্যাঁ, আপনি ঘর ঠিক করে দেবেন? মানে সত্যি আপনি পারবেন? পারবো মানে? আমি কতজনকে মনুমেন্ট, কতজনকে রাইটার্স বিল্ডিং আর কতজনকে গড়ের মাঠ বিক্রি করে দিলাম, আর আপনাকে একটা ঘর জোগাড় করে দিতে পারবো না? না মানে আপনি কি করে? আরে বাবা, সেটা আমার উপর ছাড়ুন না, আপনার একটা ঘর হলেই হলো তো। হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার 30,000 টাকা লাগবে। ও তা বেশ, তো দেব। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি বাড়িওয়ালাকে কি বলুন যে আপনার ফ্যামিলি আসছে। ফ্যামিলি? আমার? কিন্তু আরে বলুন না গিয়ে। কি করে বলুন। বলবো? ঠিক আছে। আসেন 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 আসেন। আসুন, এটা আপনার ঘর, খুব ভালো করে দেখে শুনে নিন, ঠিক আছে? আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলি? দেখি কে কি ফিট হয় কে জানে। ও মশাই, হ্যাঁ, ফ্যামিলিতে আবার ফিট হয় কি করে? না মানে অনেক দূর থেকে আসছে তো, এই আসতে একটু সময় লাগছে, এই আর কি। সে আসুক দূর থেকে, কিন্তু কিন্তু ফিট হবে মানে তো ঠিক বুঝলাম না। ফিট মানে ফিটফাট হয়ে আসতে একটু সময় লাগছে, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি হ্যাঁ বুঝেছি। ওই মেয়েদের তো আবার 18 মাসের বছর হয়, সাজতে গুজতে একটু দেরি হবেই। সবই তো বোঝে। হ্যাঁ, ওই মনে হয় এলো, বুঝলেন তো। একবার আমার ফ্যামিলি ঢুকুক, হ্যাঁ, ঢুকলে দেখে বুঝতে পারবেন ফ্যামিলি কি জিনিস। বাহ বাহ বাবা, সে আমিও বুঝেছি আমার ফ্যামিলিতে থেকে ফ্যামিলি কি জিনিস। ওই এলো। আপনি 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 দাঁড়ান, আমি দেখছি। আসুন আসুন আসুন, কি সৌভাগ্য কি সৌভাগ্য, আসুন। নমস্কার, আমি রেখা, কৌশিকের বউ। নমস্কার নমস্কার, আমি নারায়ণ, নারায়ণ দাস গুপ্ত। দাস গুপ্ত মানে? মানে একটা উপাধি, একটা পদবি। পদবি উপাধি ব্যাপারটা ঠিক ঠিক বুঝলেন না তো? হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি। আসলে আমাদের পূর্বপুরুষেরা ওই গুপ্ত রাজাদের কর্মচারী ছিল, তো ভালো কাজের জন্য গুপ্ত উপাধি পেয়েছিল। আসলে আমরা দাস,
ও তাই বলুন। কই গো, তুমি এখন এখানে দাঁড়িয়ে? কোথায় আমাকে স্টেশনে আনতে যাবে তা নয়, কত খুঁজে খুঁজে আমাকে আসতে হলো বলো তো। কতদিন পর তোমাকে দেখলাম। ঠিকই তো, ঠিকই তো। না মশাই, আপনার কিন্তু এটা একদম উচিত হয়নি। আমি হলে একদম কোলে করে আনতেন? মানে স্টেশনে যেতাম আর কি। এই উনি কে গো? তিনি বাড়িওয়ালা, বাড়িওয়ালা। তা বয়স তো কম হলো না, এখনো আক্কেল জ্ঞান হলো না? না মানে ওই মানে কাবাব মেয়ে হাড্ডি হতে লজ্জা করছে না? দেখছেন তো এতদিন পর। ঠিক আছে কৌশিক বাবু, আপনারা দুজনে একটু খুব ভালো করে দেখে শুনে নিন। হ্যাঁ, আমি তাহলে আসি। ঠিক আছে, বাকি কথাটা পরে হবে। হ্যাঁ, নমস্কার। কি ঘর পছন্দ? হ্যাঁ চলবে তো? হ্যাঁ চলবে, কিন্তু এই সম্পর্কটা না হলে কি ঘর পেতেন? ছাড়ুন, ওসব ভাববেন না। 1 মাস বাদে আমি গ্রামে ফিরে যাব, তখন বলবেন যে বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে। আরে বউ মরে গেলে তো ছেলেদের কোনো পরিবর্তন হয় না, মানে মেয়েদের মতন বিধবা হতে হয় না। সুতরাং চাপ নেই, আমার জন্য একটা ঘর আছে তো আলাদা। হ্যাঁ হ্যাঁ এই তো পাশাপাশি আছে। চলুন ঘরটা দেখে হ্যাঁ নিই। চলুন। আপনি বুঝি নতুন ভাড়াটে কৌশিক বাবু? হ্যাঁ, আপনি আপনি নারায়ণবাবুর মেয়ে? হ্যাঁ, দিয়া। তা বৌদি কোথায়? বৌদি? ও বৌদি, বৌদি ঘরে হবে হয়তো। ঘরে হবে হয়তো মানে আপনি জানেন না আপনার বউ কোথায়? সত্যি বাবা, আপনারা সব পুরুষ মানুষগুলি একই রকম। আপনার হাসিটা ভীষণ সুন্দর। আপনার স্ত্রীও যথেষ্ট সুন্দরী। বলছি রাতে খাবেন তো? রান্না করি তাহলে? না না, আমি বাইরে থেকে খাবার কিনে আনছি। ও বুঝেছি, সবই বুঝি বাবু। ঠিক আছে, আপনি যা খাবেন আনিয়ে নেবেন, তবে আমার জন্য কিছু আনবেন না। তাহলে আপনি কি খাবেন? আমি রাতে কিছু খাই না। আরে শুনুন শুনুন, আচ্ছা ঠিক আছে, আপনি যা রান্না করবেন আমি তাই খাবো। খাবেন? সত্যি খাবেন? হ্যাঁ। তাহলে যাই রান্না করি। হ্যাঁ। कुछ सुस्त कदम रसते, कुछ तेज कदम राहें, पत्थर की हवेली को शीशे के घरों में। কৌশিক আছো নাকি? কৌশিক, না মেশমশাই, উনি তো বাড়ি নেই, বেরিয়েছেন। কেন, কিছু বলতে হবে? না তেমন কিছু না, ওই ঘরে একা ভালো লাগছিল না তাই চলে এলেন? তবে আর কি, আসুন। হ্যাঁ আসুন, বসুন। আচ্ছা বৌমা, ঘরটা সব গোছানো হয়ে গেছে তো? চলছিল, আপনি এলেন, থেমে গেল।
আচ্ছা চলো তোমার হাতে হাতে একটু গুছিয়ে দিই। আসলে বাড়ির কাজ তো আমি নিজেই করি। ও তা বৌমা, রান্না বান্না হয়ে গেছে? কেন, করে দেবেন নাকি? চলো দুজনে মিলেই রান্না করি। না, আমি করে নিতে পারবো। বরঞ্চ আপনি গেলে আমি স্নানে যাব। বেশ তো, আমি বসে আছি, তুমি স্নানে যাও। তুমি স্নান করে এলে তারপরে দুজনে মিলে রান্না করব আর গল্প করব। ভীমরতি ধরেছে। কিছু বললে? না, তেমন কিছু না। তা কেমন কিছু? বলছি, শুধুই গল্প করবেন নাকি অন্য কিছু করবেন? কত কিছুই তো ইচ্ছে করে। আসলে তোমার মাসিমা আমাকে ছেড়ে অনেক দিন আগেই চলে গেছে। তারপর থেকে না মনটা শুধু হুসুস 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 করে। আচ্ছা, আপনার একটা মেয়ে আছে না? এই তো বেশ গল্প করছিলাম। এর মধ্যে আবার মেয়ে কেন? কারণ আপনার মেয়ের কাছে আপনার এই খুচখুচুনি বাইরের কথাটা বলতে হবে তো, তাই না? না 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 না, থাক থাক থাক, না না, আমি বরং আসি। এই দেখি আমার মেয়েটা কি করছে। তাই আসুন, নইলে কঞ্চি সমেত বাস ছাড় আপনার ঘরে দিয়ে আসবো, তখন বুঝবেন এই রেখা কি জিনিস। না না না, থাক 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 থাক, আমি চলি, আমি চলি 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 চলি। তোর মতন কত শকুনকে এই থাইয়ে চেপে মেরে ফেললাম, তুই তো শালা একটা চড়াই পাখি। খাবেন নাকি? কি? আমলকি। হ্যাঁ, বসুন বসুন। আজকের রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। দূর, আমি কি রান্না করতে পারি না? সেই কোন ছোটবেলায় মাকে দেখতাম রান্না করতে, সে গন্ধ আজও মনে পড়ে। আচ্ছা রেখা, আপনি এই কাজে এলেন কেন? সে অনেক কথা। বলুন না। কি হবে বাবু একটা বেশ্যার কাহিনী জেনে? বলুন না প্লিজ। তখন আমি ক্লাস 11-এ পড়ি। রাজা নামে একটি ছেলেকে খুব ভালোবাসতাম। প্রথম ভেবেছিলাম ও হয়তো আমাকে, বিশ্বাস করুন, ওকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবেসেছিলাম। তারপর ব্যাপারটা জানাজানি হয়ে যায়। সবার বিপক্ষে কি ওর হাত ধরে, এমনকি বিয়ে করবে বলে কথা দিয়ে ও শহরেও নিয়ে আসে। সুখের সংসার বাঁধার সামলাতে পারিনি। তারপর কটা সামান্য টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবার ভালোবাসা আমার স্বপ্ন। কি বলছেন? চোখের ভালোবাসার রঙিন চশমায় ঠিক ভুলের পার্থক্য বুঝতে পারিনি। খবর পেয়ে বাবা আত্মহত্যা করলো আর মা পাগল হয়ে গেল। আমি হলাম এই শহরের রাত পড়ি। তারপর মা এখন কোথায়? হাসাইলামে মাসে 2বার করে গিয়ে দেখা করে আসি আর চোখের জল মুছে ফিরে আসি অন্ধকারের দুনিয়ায়। মানুষরূপী হায়নাগুলোর হাতে নিজের রক্তমাখা শরীরটাকে বিক্রি করতে। মানুষের জীবনে এত কষ্টও থাকতে পারে? আমি তো ভাবতাম যে এই পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ আমি। কিন্তু এই কোন কাহিনী শোনালে আজ? আপনি তো লেখালেখি করেন, না হয় আপনাকে একটা নতুন উপন্যাসের স্টোরি লাইন দিয়ে গেলাম। ছাড়ুন, অনেক রাত হলো, এবার গিয়ে ঘুমিয়ে পড়ুন। ঘুম? ওটা আমার ভাগ্যে নেই। আমি তো অপেক্ষায় আছি কবে আমার এই ঘুম শেষ হবে। প্লিজ এভাবে বলবেন না, খারাপ লাগে।
আপনার খারাপ লাগার কি আছে বাবু? একটা বেশাকে নিয়ে ভাববেন না। আমি তো দুদিন পরেই চলে যাব। কেউ কেউ জানবে আমি মরে গেছি। তারপর যখন আমি সত্যি সত্যি এদিন মরে যাব, তখন লোকে বলবে সমাজের একটা পাপ বিদায় হয়েছে। রেখা, অমন করে ডাকবেন না বাবু, বুকের ভেতরটা কেঁপে ওঠে। বেশ্যা হলেও যে মানুষ, সন্তান, স্বামী, সংসারের স্বপ্ন যে আমরাও দেখি। একই অবস্থা। আসুন আসুন আসুন, আস্তে 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 আস্তে। হ্যাঁ, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এত রাত্রি এই অবস্থা? কোনো ভদ্রলোকের ঘরে ঢোকা উচিত না জানে, কিন্তু শুধু শুধু আজকের দিনটা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি উঠুন 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 উঠুন। আপনি কাঁদবেন না, আপনি প্লিজ কাঁদবেন না। কি হয়েছে বলুন তো? আজ আমার একমাত্র আশা, আমার একমাত্র ভরসা, আমার মা আমাকে ছেড়ে চলে গেল। কি বলছেন? কখন, কি করে হলো? পূর্ণদিনী পাগলিনী মা আমার এসআই নামে একজনের সাথে মারামারি করতে গিয়ে আমার কেউ রইল না। কৌশিক বাবু, আমাকে ক্ষমা করবেন, আমি চলে গেলাম আমার জগতে। আপনাকে বলে যাওয়ার মতন ক্ষমতা আমার হলো না। সবাইকে বলবেন আমি মরে গেছি।
আর আপনি নিষ্কৃতি পেয়ে যাবেন। একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে সুখে সংসার করবেন। আপনার প্রতি মোহন ভালোবাসা আমাকে দিন দিন আপনার প্রতি আকৃষ্ট করছিল, কিন্তু বেশ্যাদের যে স্বপ্ন দেখা বাতুলতা, তাই আপনার দেওয়া 30,000 টাকা ফেরত দিয়ে গেলাম। আমাকে আর খোঁজার চেষ্টা করবেন না। কোনো অপরাধ করে থাকলে ক্ষমা করে দেবেন। ইতি, রেখা,